ঢাকার ধানমন্ডিতে পুরনো এক ফ্ল্যাটে উঠেছিল অনি আর তার স্ত্রী তামান্না। বাসাটা একটু অন্ধকার প্রকৃতির, দেয়ালগুলোয় স্যাঁতস্যাঁতে ছোপ, আর বাথরুমের কাছে একটা পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো বিশাল আয়না। প্রথমে সব ঠিকঠাক ছিল। আয়নাটা একটু মোটা গ্লাসের মতো, প্রতিবিম্ব একটু ঘোলা, কিন্তু কিছু মনে করবার মতো কিছু না। অনির মতে পুরনো জিনিসের এক এক রকম চার্ম আছে, কিন্তু সেই চার্মই বদলে গেল আতঙ্কে। অদ্ভুত এক হাসি। ঘটনা শুরু তৃতীয় সপ্তাহে। তামান্না একদিন হালকা সাজতে গিয়ে আয়নার দিকে তাকিয়ে চমকে যায়। নিজেকে দেখতে পায় ঠিকই, কিন্তু মুখটা মনে হচ্ছিল একটু বেশি হাসছে। না, শুধু ঠোঁট নয়, চোখ জোড়া এমনভাবে কুঁচকে আছে যেন অন্য কেউ তার ছায়া হয়ে হাসছে। সে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই স্বাভাবিক। তামান্না ভেবে নেয় হয়তো আলো ছায়ার খেলা। কিন্তু পরদিন একই আয়নায় অনি নিজের প্রতিবিম্ব দেখে তার পেছনে কারো ছায়া টের পায়। তুমি পেছনে দাঁড়িয়েছিলে? তামান্নাকে জিজ্ঞেস করে। আমি তো রান্নাঘরে ছিলাম অনি। সেদিন রাতেই আয়নার গ্লাসে সামান্য আঁচড়ের দাগ দেখা যায়। মনে হয় যেন ভেতর থেকে কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। রাতে তামান্না ঘুমাচ্ছিল। অনি টয়লেটে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা পানির ছিটা দিয়ে মুখ ধুচ্ছিল। মাথা নিচু, আয়নায় চেহারা দেখা যাচ্ছিল না। সে যখন চোখ মুছে তাকাল, দেখল আয়নায় থাকা নিজের প্রতিবিম্ব আগে থেকেই তাকিয়ে আছে। তুই জানিস না আয়নার পেছনে আসল আমি? তুই শুধু একটা ছায়া। গলা অনেকটা অনির মতো, কিন্তু যেন কাউকে নকল করার মতো করে বিকৃত করা। অনি হতভম্ব হয়ে পেছনে তাকাল, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতে সে নিজেকে দেখে স্বাভাবিক। কোনো শব্দ নেই। দিন দিন আয়নার প্রতিবিম্ব বিপরীত আচরণ করতে থাকে। তামান্না হাসলে আয়নার তামান্না কাঁদে। অনি হালকা দাড়ি কাটতে গেলে আয়নার অনি গালে নখ চালিয়ে দেয়। রক্ত ঝরে আয়নায়, বাস্তবে নয়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয় তখন, যখন আয়নার অনি আর বাস্তব অনি একসঙ্গে কথা বলতে শুরু করে। একদিন তামান্না আয়নায় তাকিয়ে অনির প্রতিবিম্বকে দেখে বলছে, তুই কি বুঝতে পারছিস না? সে তো একা হয়ে গেছে। আমি এখন ওর চেয়ে বেশি আসল। অনি পাশেই দাঁড়িয়ে, কিন্তু কিছু শুনতে পায়নি। তারা বিষয়টি নিয়ে খোঁজ করতে শুরু করে। ভবনের কেয়ারটেকার জানায়, এই ফ্ল্যাটে একসময় এক বৃদ্ধা থাকতেন, নাম রাশিদা খালা। তার একমাত্র ছেলে মানসিক রোগী ছিল, আয়নার সামনে বসে নিজেকেই ভয় পেত। একদিন ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, গলায় আয়নার কাঁচের টুকরো গেঁথে। কথা আছে, সে বলেছিল আমার আসল আমি আমাকে মেরে ফেলবে। রাশিদা খালাও এর কিছুদিন পর আয়নার সামনে গলায় ফাঁস দেয়। এক রাতে অনি একা ছিল। আয়নার দিকে তাকিয়ে থাকছিল কিছুক্ষণ। হঠাৎ তার প্রতিবিম্ব চোখ সরায় না। 1 মিনিট, 2 মিনিট। তারপর সে দেখে আয়নার অনি ধীরে ধীরে হাত তোলে, আঙুল রেখে গ্লাসে লিখে, এই দিকেই আয়। শুধু একটা ছোঁয়া দিলেই সব বদলে যাবে। অনি আতঙ্কে পেছিয়ে যায়, কিন্তু তার পা চলে না। একটা ঠান্ডা টান যেন আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে তাকে টানছে। পেছনে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। আয়নায় তখনও দেখা যাচ্ছে অনি দাঁড়িয়ে আছে, কিন্তু এইবার বাস্তব অনি মেঝেতে পড়ে আছে, আয়নার অনি তাকিয়ে হাসছে। সেই রাতের পর তামান্না খেয়াল করে অনি বদলে গেছে। ওর কথা বলার ভঙ্গি, হেসে ওঠা, এমনকি খাওয়ার ধরন, সবকিছুতেই একটা অদ্ভুত ঠান্ডা ভাব। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনি এখন আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় না, বরং মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। একদিন রাতে সে তামান্নাকে জড়িয়ে ধরে বলে, তুই জানিস আয়নার ও দিকটা অনেক বেশি শান্ত। এখানে তুইও আসতে পারিস। শুধু একবার চোখ বন্ধ কর, আমি নিয়ে যাব। তামান্না সেদিন সারা রাত জেগেছিল। তামান্না সিদ্ধান্ত নেয় এই আয়নাটা ভেঙে ফেলতে হবে। রাতে অনি ঘুমিয়ে গেলে সে হাতুড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। কিন্তু আয়নায় তামান্না দেখা যায় না, বরং আয়নায় দেখা যাচ্ছে রাশিদা খালার ছেলে কাঁচে গলা কেটে হাসছে। তার পেছনে হঠাৎ করেই বাস্তব অনির কণ্ঠ, তুই আয়নাটা ভাঙলে আমি তো তোর ভিতরেই থেকে যাব। তুই কি আমাকে ভাঙতে পারবি? তামান্না ঘুরে দেখে অনি নেই। শুধু আয়নাটাতে তার নিজের প্রতিবিম্ব তাকে দেখে হেসে বলছে, তুই আয়নার এ পাশে চলে এসেছিস, বুঝলি না? শেষে পরদিন সকাল। ফ্ল্যাটে পুলিশ আসে। তামান্না নিখোঁজ। অনি জানায় সে রাতেই বাইরে গিয়েছিল, ফিরে এসে দেখে তামান্না নেই। কিন্তু আয়নার গায়ে এক লাইন আঁচড় কাটা লেখা,
একজন গেল, আরেকজন অপেক্ষায়। আয়না তো খালি থাকতে পারে না। আয়না শুধু প্রতিফলন দেয় না, মাঝে মাঝে সে চায় যার ছায়া সে ধরে রেখেছে সে আর না পালাতে পারে। কারণ ছায়ারা একা থাকতে চায় না।